আচ্ছা, আমরা এখন একটা অঙ্ক দেখব। অঙ্কটা খুবই সোজা, আর যে কোনো অঙ্ক করার পূর্বে অবশ্যই অঙ্কটাকে ভালোভাবে পড়ে নিতে হবে, ভালোভাবে বুঝে নিতে হবে যে অঙ্কের প্রশ্নে আসলে বলছেটা কি। এই জিনিসটা যদি ধরতে পারো তাহলে অঙ্ক এমনিতেই সমাধান হয়ে যাবে। আচ্ছা, আমরা দেখি তো। সেখানে প্রশ্নে বলা আছে যে একটি রডকে স্থায়ীভাবে জোড়া দেওয়া হলো, যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে 0.25 ইঞ্চি স্কোয়ার, এবং রডটিকে যদি 70 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় 1200 পাউন্ড টানা বল প্রয়োগ করা হয়। 1200 পাউন্ড কি বল? টানা বল প্রয়োগ করা হয়। তাহলে 0 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় মোট পীড়ন নির্ণয় করতে বলছে এত। আচ্ছা, এখানে দেওয়া আছে আলফার মান দেওয়া আছে এবং ইয়াং মডুলাস এর মান দেওয়া আছে। আচ্ছা, এই যে এখানে একটা জিনিস লেখা আছে পিএসআই। এই পিএসআইটা আবার কি জিনিস? আচ্ছা, এই পিএসআই হচ্ছে পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার। পাউন্ড পার ইঞ্চি স্কোয়ারকে আমরা কি লিখতে পারি? পিএসআই, তাই তো? পিএসআইকে আমরা লিখতে পারি পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার। এই জিনিসগুলো খেয়াল রাখবা, ইউনিট খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো তো, আমার টানা বল দেওয়া আছে পাউন্ডেই দেওয়া আছে, তাই না? ক্ষেত্রফল দেওয়া আছে ইঞ্চি স্কোয়ারে দেওয়া আছে, তাই না? তো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে সব কিছু এফপিএস ইউনিটেই দেওয়া আছে, তো আমাদের আর কোনো ইউনিট চেঞ্জ করার প্রয়োজন নাই। তো ঠিক আছে, আগে আমরা কি করব? গিভেন ডাটা লিখে ফেলব। কি দেওয়া আছে? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ সমান 0.25 ইঞ্চি স্কোয়ার। প্রস্থচ্ছেদের, আচ্ছা, আমরা যদি প্রশ্নের দিকে একটু ভালো করে খেয়াল করি তাহলে বলা আছে কি যে 70 ডিগ্রি তাপমাত্রায় 1200 পাউন্ড বল প্রয়োগ করতে হবে। তার মানে আগে আমাদের এখানে সাথে সাথে বুঝতে হবে যে এটা হচ্ছে 0 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় ছিল, এটাকে 70 ডিগ্রিতে নিয়ে গেছি, দেন হচ্ছে 1200 পাউন্ড টানা বল প্রয়োগ করছি। একটা লোহার রডকে কি করা আছে? দুই প্রান্তে এইভাবে কি বাঁধা আছে। তো এখন এটাকে যদি আমরা তাপ দিই তাহলে তো আমরা জানি যে তাপীয় পীড়ন হবে, আর যদি আমরা টানা বল প্রয়োগ করি তাহলে কি টানা পীড়ন হবে। তো এখানে তাপের কারণে একটা তাপীয় পীড়ন উৎপন্ন হচ্ছে, টানা বলের কারণে টানা পীড়ন উৎপন্ন হচ্ছে। তো এই দুইটা পীড়ন আলাদাভাবে বের করে যোগ করতে হবে, দেন তখনই আমরা পাবো মোট পীড়ন। তো মোট পীড়ন নির্ণয় করার জন্য আমাকে টানা পীড়ন এবং তাপীয় পীড়ন দুটোই নির্ণয় করতে হবে। তো আমরা যদি শুরুতে টানা পীড়ন নির্ণয় করি তাহলে টানা পীড়নের সূত্র আমরা একটু আগে পড়ছিলাম। টানা পীড়নকে আমরা এসটি লিখতে পারি, এসটি ইজ ইকুয়াল টু এফ ভাগ এ। আচ্ছা, এখানে এফ এর মান দেওয়া আছে না? এফ এর মান দেওয়া আছে কত? 1200। আর এ দেওয়া আছে কত? এ দেওয়া আছে হচ্ছে 0.25। 1200 কি পাউন্ড না? 1200 পাউন্ড। আর 0.25 কি ইঞ্চি স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটাকে ক্যালকুলেশন করলে হবে হচ্ছে 4800 পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার। এটাকে আমরা পিএসআইও লিখতে পারি। একটু আগে এখানে দেখছিলাম হচ্ছে পিএসআই সমান হচ্ছে পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা এটা কি পাইলাম? টানা পীড়ন পাইলাম। এখন আমাদের আবার কি আছে? তাপমাত্রাও আছে না? তাহলে তাপীয় পীড়নটাও বের করতে হবে। তো তাপীয় পীড়নটা কি হবে? তাপীয় পীড়ন, এটাকে আমরা যদি টিএইচ লিখি, থার্মাল। তাপীয় পীড়নের আমরা সূত্র একটু আগে ডেরিভেশন করছিলাম, তো ওখানে কি লিখছিলাম? ই আলফা ডেল টি। এখানে ই আছে, তাহলে হচ্ছে ই আলফা ডেল টি। আচ্ছা ভাই, এখানে প্রশ্নে ই এর মান দেওয়া আছে না? আলফার মান দেওয়া আছে না? ই আছে, আলফা আছে, ডেল টি হচ্ছে 0 থেকে 70 ডিগ্রি। তাহলে কি আমরা তাপীয় পীড়ন বের করতে পারবো না? দেখি ই এর মান কত? 29 × 10⁶ ইন্টু আলফার মান হচ্ছে 6.5 × 10⁻⁶ ইন্টু ডেলটি কত? 70 থেকে 0, তাহলে 70 - 0। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 13195 পিএসআই বা পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার, যেটা লিখি সেটাই হবে।
তো এখন আমরা টানা পীড়নও পেলাম, তাপীয় পীড়নও পেলাম। আমার বের করতে হবে মোট পীড়ন। তো মোট পীড়ন কী হবে? টানা পীড়ন প্লাস তাপীয় পীড়ন দুটা যোগ করে দিব। এটা যোগ করলে হবে হচ্ছে 17,995 PSI। এটাকে PSIও রাখতে পারি অথবা 1000 দ্বারা ভাগ করে KPSIও রাখতে পারি। যেটাই রাখি না কেন সেটাই অ্যান্সার হবে। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছো। অঙ্কটা মেন জিনিস যেটা ছিল, যে জন্য আমি নিয়েছি, সেটা হচ্ছে যে টানা বল প্রয়োগ করছি। টানা বলের কারণেও পীড়ন উৎপন্ন হবে এবং তাপমাত্রা যে 70 ডিগ্রি তাপমাত্রায় নিয়ে গেছি, 70 ডিগ্রি তাপমাত্রায় নিয়ে যাওয়ার ফলেও পীড়ন উৎপন্ন হবে। তাহলে তাপীয় পীড়ন এবং টানা পীড়ন দুইটা বের করে যোগ করলে আমরা মোট পীড়ন পেয়ে যাব।